আমার মোহাম্মদ সোনালী মিয়া। আমি টাইগার আনসার। আমার মোহাম্মদ সোনালী মিয়া। আপনারা লিখিত লিখিত কাগজ আচ্ছা সবাই একটু সামনে সামনে একটু ফটোকপি করা আছে সাংবাদিক ভাইদের আরো আছে আসসালামু আলাইকুম। আজকের এই সংবাদ সম্মেলনে সাংবাদিক ভাইরা আমি একজন বীর মুক্তিযোদ্ধা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আহ্বানে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। গতকালকে এই মাস শেষ হয়েছে, মহান স্বাধীনতা মাস। আমি মোহাম্মদ বজলুর রশিদ, সাবেক অধ্যক্ষ বঙ্গবন্ধু মহিলা কলেজ, শাহজাহানপুর, সিরাজগঞ্জ। তো যাই হোক, আমি আজকের এই সংবাদ সম্মেলনে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলতে চাই যে আজকেও সেই 71 সালের পরাজিত শত্রু, সেই পরাজিত রাজাকার দল আজকেও মুক্তিযোদ্ধাদের রাজাকার বলে আখ্যায়িত করে। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করে এদের স্বাধীন করার পরেও আজকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে শুনতে হয় একজন মুক্তিযোদ্ধার ছেলেকে রাজাকারের ছেলে হিসেবে আখ্যায়িত করে। আমি এই যারা করেছে তাদের ঘৃণা জানাই, তাদের চরম শাস্তি হোক। এই বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার এই সরকারের আমলে তারা কিভাবে সাহস পায়, সেই সাহস যাতে না পায় উদাহরণ হিসেবে তাদের জোর শাস্তির দাবি করছি। আজকে সাংবাদিক ভাইরা, মুক্তিযোদ্ধা দেশের সূর্য সন্তান, শ্রেষ্ঠ সন্তান, সেই সন্তানরা যদিও আজকে 53 বছরেও রাজাকার হিসেবে আখ্যায়িত হতে পারে, আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতা আজকে ভুলণ্ঠিতর পথে সেই পাকিস্তানের সেই প্রেতাত্মারা রেখে যাওয়া যার সন্তানরাই এই মুক্তিযোদ্ধাদেরকে এই রাজাকার বলতে পারে। আমি এর প্রতিবাদ জানাই এবং শাস্তি দাবি করি। ধন্যবাদ সকলকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।